আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এক বাটির থেকে একটু কম মুসুরির ডাল নিয়েছি। এটা দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 3টে, আদা 1 ইঞ্চি টুকরো করে, আর বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। এবারে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সমস্তটা জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতন এটা যখন ফুটে উঠবে, এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম হাতা দিয়ে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 10 এই ঢাকনাটা দেয়া থাকলো। ঢাকনাটা খুলে দিয়ে দেখো, ফুলকপিটা এমন পর্যায়ে সেদ্ধ করতে হবে যেন একদম গলে না যায়, আবার একদম শক্তও যেন না থাকে। ঠিক এই রকম পর্যায়ে কপিটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার কপিটা থেকে আমি একটুও যেন জল না থাকে এই অবস্থায় আমি এগুলোকে পুরো ছেঁকে নিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে তোমরা ঝুড়ির মধ্যেও রেখে দিতে পারো। সমস্ত কপিটা দেখো নামিয়ে নিচ্ছি। কপিটা যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি কপির টুকরোগুলো। আজকে আমি মুসুরির ডাল আর কপি দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো, যেটা খেয়ে কেউ বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি হয়েছে, যেটা মাছ মাংসের স্বাদকেও দূরে ফেলে রাখবে। দেখো, এইভাবে আমি আস্তে আস্তে কপিটা গ্রেট করে নিচ্ছি। এরকম মিহি হবে গ্রেট করাটা। আর লক্ষ্য রাখতে হবে একটুও যেন জল না থাকে। সমস্ত কপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো, একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন আর টমেটোটা আমি দিয়ে দিলাম। আর দিলাম 4টে পাকা লঙ্কা। ওটা পেস্ট করে নেবো। আর এদিকে মুসুরির ডালটাও পেস্ট করে নেবো। এবার যে কপিটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেস্ট করা মুসুরির ডালটা। আমি সমস্ত মুসুরির ডালটা দিয়ে দেবো। মুসুরির ডালটা পুরোটা আমার নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ আর একটুখানি জিরের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এর মধ্যে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কার কুচিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতন বেসন। আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম। আবার এইটাকে দিয়ে সমস্ত ফুলকপিটার সাথে মাখিয়ে নেব। যা যা উপকরণ দিলাম সমস্ত কিছুটা ফুলকপির সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো, এদিকে কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ওইগুলো বড়ার আকারে ভেজে নিলাম। এইটা ইচ্ছা করলে তোমরা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। আমি সাদা তেল দিয়ে করলাম। আমি ধীরে ধীরে ফুলকপির বড়াটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পকোড়া বলো, বড়া বলো, যাই বলো, এটা দিয়ে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। অপূর্ব স্বাদের ফুলকপি মুসুরির ডালের বড়া ভীষণ টেস্টি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি পকোড়াগুলোকে তুলে নিলাম একটা ডিশের মধ্যে। সেকেন্ড ব্যাচ ভাজা চাপিয়ে দিচ্ছি।
এইভাবে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। বড়াগুলো আবার ছাড়া হয়ে গেল। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অপর পিঠটাও আবার উল্টে দিলাম। এটা মিডিয়াম আঁচে ভাজবে, বেশি আঁচ দিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন কড়া না হয়ে যায়। অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু পকোড়াগুলো সমস্ত তিতো হয়ে যাবে। এবার দেখো কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে দুটো আলু কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই আলুটা দিয়ে দিলাম। একটু বড় সাইজেরই আলু ছিল, টুকরো টুকরো করে কেটে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি হলুদটা নুনটা দিয়ে। আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেন ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5-7 বাদে ঢাকনা খুলে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আশা করব তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু সমস্ত রেসিপিটা বুঝতে পারবে না। এরপর যে তেলটা বাঁচলো আলু ভাজার পরে, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে তেজপাতা ভালো করে যখন সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা একটুখানি মিক্সিতে পিষে নিয়েছি। একদম মিহি পেস্ট করার দরকার নেই। এর মধ্যে আমি 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিলাম। পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা একটুও স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে একটা ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা দেখতে পাবে, যেটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায়। এরপরে টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাও ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ওই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। এবার দেখো একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ধনে জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে ঝালটা দিয়ে দেবে। এবারে মশলাটা ভিজিয়ে রাখলাম 5-7 মিনিট, এটাকে ভিজে দেওয়ার পরে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, কেননা আমি এখন এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেবো, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে। কেননা পকোড়াতে যদি একটু কম জল দেওয়া হয়, তাহলে পকোড়াতে সমস্ত ঝোলটা টেনে নেবে। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপরে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। এইভাবে তোমরা রান্না করে নিও। আশা করি আজকের রান্নাটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার জন্য স্বাদ আর গন্ধটা ভীষণ বেড়ে যায়।
অপূর্ব স্বাদের একটা রেসিপি আজকে ফুলকপি মুসুরি ডালের পকোড়া করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদম লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। ফুলকপির এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। খুব বেশি ফোটাতে যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তা ফুলকপি মুসুরির ডালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। কাছের দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বেল বাটনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।